সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সারাদিন তিনি আমাদের সঙ্গে ছিলেন, আশীর্বাদ করেছেন এবং আমাদেরকে সুরক্ষা করেছেন। তাই আসুন আমাদের মহান প্রেমময় পিতাকে আজকে আমরা ধন্যবাদ করি এবং আজকের এই রাত্রির ভার তার চরণে রেখে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যাই। আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব প্রথম শমূয়েল তার 10 অধ্যায় 17 থেকে 25 পদ। এখানে আমরা দেখি যে ইসরায়েলিরা প্রথম রাজা পেয়েছিলেন। সেই প্রথম রাজা কে ছিলেন এবং কিভাবে তাকে মনোনীত করা হয়েছিল, আমি সেই বিষয়ে আজকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ করি। প্রথম শমূয়েল 10 অধ্যায় 17 থেকে 25 আমরা দেখি এখানে যে শমূয়েল এক ধর্মীয় উৎসবে মিশপাতে ইসরায়েলিদের সকলকে ডাকলেন আর তিনি তাদের বললেন, সদাপ্রভু বলেছেন, আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি। মিশরি আর অন্যান্য লোকেরা যারা তোমাদের উপরে অত্যাচার করত, তাদের হাত থেকে আমি তোমাদের উদ্ধার করেছি। আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের সমস্ত দুর্দশা, সমস্ত বিপদে রক্ষা করেছি। কিন্তু আজ তোমরা আমাকে চাও না, তোমরা আমার কাছে রাজা চেয়েছো। খুব ভালো কথা। তাহলে তোমরা প্রভু ঈশ্বরের সামনে বংশ ও গোষ্ঠী হিসেবে সমবেত হও। অর্থাৎ আমরা এখানে দেখি যে ইসরায়েলিরা যখন মিশর থেকে তাদেরকে স্বাধীন করে যখন ইসরায়েল কনান দেশে নিয়ে আসা হলো, তখন তারা কি করলো যে তারা শমূয়েলের কাছে বলল যে তারা একজন রাজা চায়, তাদের জীবনে একজন রাজার দরকার। তাই ঈশ্বর তাদেরকে বললেন যে যেখানে আমি তাদেরকে এত দুর্দশা থেকে, তাদের বিপদ থেকে রক্ষা করে এতদূর নিয়ে এসেছি, তারপরেও তারা রাজা যখন চাইছে, ঠিক আছে ওদের জন্য রাজা দেওয়া হবে। কিন্তু তিনি শমূয়েল ভাবাদীকে বললেন যে তুমি তাদের বংশ ও গোষ্ঠী হিসেবে সবাইকে সমবেত হতে বলো। তখন শমূয়েল প্রত্যেকটি গোষ্ঠীকে এগিয়ে আসতে বললেন এবং ঈশ্বর তাদের মধ্যে থেকে বিন্যামীন গোষ্ঠীকে মনোনীত করলেন। অর্থাৎ এবার এই বিন্যামীন গোষ্ঠী প্রত্যেকটি পরিবারকে আসতে বলা হলো এবং তাদের মধ্যে অর্থাৎ বিন্যামীন গোষ্ঠী হচ্ছে মাতৃগোষ্ঠী, অর্থাৎ মাতৃ পরিবার, তাই তাদেরকে বেছে নেওয়া হলো। এইবার ঈশ্বর এই পরিবার থেকে বেছে নেওয়া হলো কিসের পুত্র শাউলকে। তারা শাউলকে মনোনীত শমূয়েল ভাবাদী তিনি শাউলকেই মনোনীত করলেন, কারণ ঈশ্বর শাউলকেই মনোনীত করতে বলেছিলেন, তাই তিনি মনোনীত করলেন। কিন্তু তখন সেই মুহূর্তে শাউলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তখন তারা আবার প্রভুকে জিজ্ঞাসা করলো, কি আর কি কেউ বাকি আছে? প্রভু বললেন যে না, ওই যে শাউল যে জিনিসপত্র যেখানে রাখা ছিল তার পেছনে লুকিয়েছিল। তারা ছুটে গিয়ে শাউলকে ধরে নিয়ে এলো। সেখানে যতক্ষণ তিনি তাদের সবার চেয়ে যতজন ছিলেন তাদের সবার চেয়ে শাউল কি ছিলেন, আরও 1 ফুট বেশি লম্বা ছিলেন। অর্থাৎ শমূয়েল লোকদের বললেন, এই ব্যক্তি সদাপ্রভুর মনোনীত করেছেন, এখানে আর কেউ এর মতো নেই। তখন লোকেরা একসঙ্গে প্রত্যেকে চিৎকার করে উঠল, রাজা দীর্ঘজীবী হোক। অর্থাৎ রাজাকে শাউল হিসাবে তারা রাজাকে মেনে নিল এবং শমূয়েল সবাইকে তখন রাজার অধিকার, কর্তব্য এবং কাজ কি তা সমস্ত কিছু ব্যাখ্যা করে দিলেন এবং সেগুলি পরে একটি পুস্তকে লিখিত হলো এবং সেই পুস্তকটি পবিত্র স্থানে রাখা হলো। এরপর তারা সকলকে শমূয়েল চলে যেতে বাড়ি পাঠিয়ে দিলেন, এখন চলে গেল। এইভাবে আমরা দেখি যে রাজা হিসেবে ইসরায়েলের উপরে প্রথম রাজা হিসেবে শাউল মনোনীত হয়েছিলেন এবং সেই শাউল একজন ঈশ্বরের মনোনীত ব্যক্তি ছিলেন, কারণ ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন। কিন্তু আমরা দেখি শাউলের পরবর্তী জীবনে আমরা যখন দেখি যে শাউল নানান রকম দুষ্টাচারে, নানান রকম খারাপ সংসর্গে খারাপভাবে গিয়ে তিনি তার নিজের জীবনকে ঈশ্বর থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিলেন, কারণ ঈশ্বর একসময় আমরা জানি যে তাকে ছেড়ে দিয়েছিলেন, ঈশ্বর তার সাথে ছিলেন না। এবং তার পরবর্তী আমরা দেখি শাউলকে রাজপদ থেকে নামিয়ে কী করেছিলেন, ঈশ্বর
দাউদকে রাজা করেছিলেন। এবং আমরা দেখি দাউদ তখন অনেক ছোট ছিল, কিন্তু তিনি দাউদকে রাজা করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে এখান থেকে আমরা যা শিক্ষা পেলাম যে ঈশ্বর আমাদিগকে মনোনীত করেন এবং ঈশ্বর তার নিজের মতো করে আমাদিগকে সমস্ত কিছু এক সময় দিয়ে দেন, প্রদান করেন, কিন্তু আমরা তা আস্তে আস্তে যখন হারিয়ে ফেলি তখন ঈশ্বরও আমাদিগকে ছেড়ে দেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই বিষয় থেকে দেখব যে শাউল যাকে রাজা হিসেবে একটা পুরো সমগ্র ইসরায়েল জাতির উপরে রাজা হিসেবে যেখানে ঈশ্বর মনোনীত করেছিলেন, সেই শাউল একদিন তার নিজের জীবনের কাজের জন্য, নিজের জীবনের আচার ব্যবহারের জন্য, অহংকারের জন্য, সমস্ত কিছুর জন্য তার পতন হয়েছিল। তাই আমরাও দেখি যে আমাদের জীবনে ঈশ্বর যা আমাদিগকে দিয়েছেন, সেই ঈশ্বরের সে গচ্ছিত ধন, যে তালন্ত, তা আমরা যেন যত্ন করে রাখি, কারণ ঈশ্বর যা দেন তার হিসাব তিনি নেন। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই তার এই সুন্দর বাক্যের জন্য। আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমরা প্রার্থনা যাই রাত্রিতে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই দিনে প্রভু গো, তুমি আমাদিগকে সুন্দরভাবে রেখেছো প্রভু, এবং আমাদের প্রত্যেক প্রয়োজন তুমি মিটিয়েছ, আমাদের সমস্ত সুরক্ষা তুমি দিয়েছো প্রভু। বিশেষ করে প্রভু এই সময়, এই রাত্রিতে প্রভু, আমি তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করি এবং আমার প্রত্যেক প্রিয় খ্রিস্টীয় ভাই বোনকে আমি তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেকের জীবনে প্রভু তোমার দেওয়া সেই তালন্ত যাতে কাজে লাগে প্রভু, তুমি সাহায্য করো, তারা যত কাজে লাগাতে পারে এবং প্রভু ধরে রাখতে পারে, কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। সাধু পৌল বলেছেন যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। সত্যি প্রভু, আমাদের জীবনে তোমার অনুগ্রহই প্রয়োজন রয়েছে। তোমার অনুগ্রহের হাত যদি আমাদের জীবন থেকে উঠে যায় প্রভু, তাহলে আমরা সেই হতাশা নিরাশার মধ্যে চলে যাব। তাই প্রভু, আমরা যতটা পারি তোমার অনুগ্রহকে ধরে রাখার চেষ্টা করব প্রভু। তুমি আমাদের সাহায্য করো, কারণ তোমার অনুগ্রহ তুমি আমাদিগকে প্রদান করেছ এবং তোমার পুত্র কন্যা হিসেবে আমাদিগকে মনোনীত করেছ। তাই তোমাকে ধন্যবাদ দিই। আজকের এই রাত্রিতে প্রভু, আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা করো, আশীর্বাদ করো এবং সমস্ত রকম বিপদ থেকে তুমি রক্ষা করো। আগামী দিন তুমি আমাদিগকে দেখতে দাও, আমরা যেন আগামী দিনেও প্রভু এইভাবে তোমার আরাধনা প্রশংসার মধ্য দিয়ে এগিয়ে যাই। কারণ প্রভু, এই জগৎ বড় জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। এই জগতে মানুষকে কি চোখে দেখে আমরা জানি না, কিন্তু প্রভু তুমি আমাদিগকে প্রেম করো। সেই প্রেম যেন আমরা ধরে রাখতে পারি, কারণ আমরা তোমার পথে যদি থাকি প্রভু, তাহলে সমস্ত অন্যায় অত্যাচার থেকে আমরা দূরে থাকতে পারবো। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদিগকে সাহায্য করো, আশীর্বাদ করো এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকো। রাত্রিভার তোমার হস্তে রাখি, আমাদের সমস্ত প্রয়োজন তুমি দেখো প্রভু এবং আমাদিগকে সাহায্য করো। আমরা আগামী দিন আবার তোমার সাথে প্রার্থনায় আমরা উপস্থিত হব। ধন্যবাদ করি প্রভু। আমার এই বিনতি প্রার্থনা প্রভু তুমি শ্রবণ করো এবং গ্রাহ্য করো। আমাদের প্রিয় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমার চ্যানেলে থাকছেন, আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে প্রার্থনায় আপনারা সহভাগী হচ্ছেন, তাই প্রত্যেককে ধন্যবাদ করি। কারণ আপনারা যদি আমার সাথে না থাকেন, আমার উৎসাহ, আমার ঈশ্বরের প্রতি যে একটা বিশ্বাস, ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলতে চাই, সেটাতে আপনারা আমাকে সাহায্য করছেন। তাই আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার করেননি, আপনারা আমার চ্যানেলটিতে আসুন এবং আমার সাথে প্রার্থনায় থাকুন। আমরা প্রতিনিয়ত প্রার্থনা করব। আমরা এইভাবে প্রতিনিয়ত আমরা সকালে বিকেলে ঈশ্বরের কাছে আমরা আমাদেরকে সমর্পণ করতে পারবো। আমাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করব। আমরা আমাদের সমস্ত যা প্রয়োজন তাদের জন্য আমরা প্রার্থনা করব। তাই ধন্যবাদ করি প্রত্যেক ভাই বোনকে। আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে সাহায্য করুন। ধন্যবাদ দিই সবাইকে। রাত্রিভার আমি ঈশ্বরের কাছে রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যীশু।